আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আন-নিসার ১১৬ থেকে ১২৫ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আন-নিসার ১২৬ থেকে ১৩৫ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ মালিক, যা কিছু আছে আকাশসমূহের মধ্যে এবং পৃথিবীর মধ্যে, আল্লাহ সব কিছুর পরিবেষ্টনকারী। এবং তারা নারীদের বিষয়ে আপনার কাছে সিদ্ধান্ত চায়। আপনি বলুন, আল্লাহ তোমাদেরকে সিদ্ধান্ত দিচ্ছেন তাদের বিষয়ে এবং যা পাঠ করা হয়েছে তোমাদের উপরে কিতাবের মধ্যে ইয়াতিম নারীদের সম্পর্কে, যাদেরকে দাও না তোমরা যা নির্ধারিত করা হয়েছে তাদের জন্য, এবং তোমরা আগ্রহ করো যে বিবাহ করবে তাদেরকে, এবং দুর্বলগণ শিশুদের মধ্যে। তোমরা মনোযোগী হবে ইয়াতিমদের বিষয়ে ন্যায় বিচারের মধ্যে, এবং তোমরা যা কিছু করো কল্যাণকর। নিশ্চয়ই আল্লাহ উহা সম্পর্কে অবগত আছেন। কোনো নারী যদি তার স্বামীর অসদাচরণ অথবা ফিরে থাকার ভয় করে, তবে তাদের উভয়ের ওপর অপরাধ নয় একটি সুষ্ঠু নিষ্পত্তি করে নেয়া, এবং নিষ্পত্তিই উত্তম। মানব মনের সাথে লোভ যোগ করা হয়েছে। যদি তোমরা ভালো কাজ করো এবং আল্লাহকে ভয় করো, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো সে বিষয়ে অবহিত। তোমরা আন্তরিকভাবে চেষ্টা করেও স্ত্রীদের মধ্যে ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে পারো না। অতএব তোমরা সম্পূর্ণরূপে একদিকে ঝুঁকে পড়ো না এবং অন্যকে ঝুলন্তের মতো রেখো না। যদি তোমরা সংশোধন করো এবং তাকওয়া অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াময়। যদি স্বামী স্ত্রী উভয় পৃথক হয়ে যায়, অভাব মুক্ত করবেন আল্লাহ উভয়কে তার প্রাচুর্য দ্বারা। আল্লাহ হন প্রাচুর্যময়, মহাকৌশলী। আকাশসমূহের মধ্যে এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। নিশ্চয়ই আমি আদেশ দিয়েছি তোমাদের পূর্ববর্তী কিতাবীদেরকে এবং তোমাদেরকেও যে তোমরা আল্লাহকে ভয় করো। যদি তোমরা অস্বীকার করো, তবে জেনে রেখো আকাশসমূহের মধ্যে যা কিছু আছে এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ হন অমুখাপেক্ষী, প্রশংসিত। আকাশসমূহের মধ্যে যা কিছু আছে এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ, এবং তত্ত্বাবধায়ক হিসাবে আল্লাহ যথেষ্ট। হে মানব সকল, আল্লাহ ইচ্ছা করলে তিনি তোমাদেরকে এ পৃথিবী হতে নিয়ে যেতে পারেন এবং তোমাদের পরিবর্তে অন্য জাতি নিয়ে আসতে পারেন, এবং আল্লাহ এর উপরে ক্ষমতাবান। যে কামনা করে দুনিয়ার পুরস্কার, আল্লাহর কাছে আছে দুনিয়ার পুরস্কার এবং আখেরাতের পুরস্কার। আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু দেখেন। হে ঈমানদারগণ, তোমরা ন্যায় বিচারে প্রতিষ্ঠিত থাকো এবং আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হও। যদিও হয় তোমাদের নিজেদের ওপরে অথবা পিতামাতার ওপরে এবং নিকটতম আত্মীয়দের ওপরে, যদি হয় সে ধনী অথবা দরিদ্র, আল্লাহ তাআলা উভয়েরই ঘনিষ্ঠতর। অতএব তোমরা মনের ইচ্ছার আনুগত্য করো না তোমাদের ন্যায় বিচারের ক্ষেত্রে। যদি তোমরা পেঁচানো কথা বলো অথবা ফিরে যাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা সম্যক অবগত আছেন উহার যা তোমরা করো।